নমস্কার। কিছু কথা কিছু গানে স্বাগত সকলকে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো সামার প্রজেক্টের প্রজেক্ট ফাইলটি কিভাবে তৈরি করব এবং কি কি বিষয় থাকবে তার মধ্যে, কোন পেজে কোন বিষয়ে বলবো বা কিভাবে সাজাবো। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীরা যাতে তাদের প্রজেক্ট ফাইলটি প্রস্তুত করতে পারে খুব সহজে, তার জন্য এ বিষয়ে খুঁটিনাটি আলোচনা। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীরা কিভাবে তাদের প্রজেক্ট ফাইল তৈরি করবে চটপট সে বিষয়টি দেখে নিই। প্রজেক্ট ফাইলের প্রথম পাতা অর্থাৎ কভার পেজটি হবে এরকম: বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, ক্রমিক সংখ্যা। এটা আমরা বাংলা বা ইংরাজি যে কোনো হরফে লিখতে পারি। দ্বিতীয় পাতায় থাকবে বিষয়, উপকরণ, পদ্ধতি। তৃতীয় পাতায় যে বিষয়টি আমরা করতে চাইছি অর্থাৎ ড্রয়িং না কালারিং না কাট পেস্টিং, যে বিষয়টি করেছি আমরা, যে বিষয়ে কাজটি আমরা করেছি সেই বিষয়টি। চতুর্থ পাতায় থাকবে কি শিখেছি এবং কেমন লেগেছে। এবার আমরা দেখে নেব প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোনো শিক্ষার্থী যদি কোলাজটিকে তাদের কাজ হিসাবে, প্রজেক্টের কাজ হিসাবে বেছে নেয় তো তার খাতাটি কিভাবে প্রস্তুত হবে। প্রথমে আমাদের এরকম একটি কভার পেজ বানাতে হবে যেখানে বিদ্যালয়ের নাম থাকবে এবং নিজের নাম, শ্রেণী ও রোল নাম্বার থাকবে। পরের পাতায় আমরা এরকম লিখব বিষয়, যে বিষয়টি আমরা করেছি সেটি আসলে কি সে সম্বন্ধে দু চার কথা লিখব। যেমন কোলাজ কি, দেখো আমরা এখানে লিখেছি রং তুলি ছাড়াই প্রকৃতি থেকে সংগৃহীত নানা প্রকার জিনিস দিয়ে কাগজের উপর আঠা লাগিয়ে সেটে নানা রকম ছবি তৈরি করাকে কোলাজ বলে। এটি একটি ফার্সি শব্দ, এর সূচনা ফ্রান্সে। প্রজাপতির এই কোলাজটি তৈরি করতে আমাদের কি কি লেগেছে? বিভিন্ন প্রকারের দানাশস্য যেমন মুসুর ডাল, মুগ ডাল, চাল, কালো জিরা, সর্ষে ইত্যাদি। পরে আমরা লিখব পদ্ধতি, অর্থাৎ কিভাবে আমরা করলাম। প্রথমে আমরা পেন্সিলের সাহায্যে একটি প্রজাপতির ছবি এঁকে নেব, তারপর তার উপর আঠা লাগিয়ে বিভিন্ন উপকরণগুলি ধীরে ধীরে সুন্দরভাবে বসিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে একটি সুন্দর রঙিন প্রজাপতি। পরের পাতায় দেখো এইভাবে আমরা কোলাজের কাজটি দেব। আর তারপরের পাতায় আমরা লিখব কাজটি করতে গিয়ে আমরা কি শিখলাম। দেখো এই কাজটি করতে গিয়ে এখান থেকে আমরা জানতে পারলাম কিভাবে রং তুলির সাহায্য না নিয়েই বিভিন্ন ধরনের রঙিন জিনিস তৈরি করা যায়। তারপর আমরা লিখব এই কাজটি করতে গিয়ে আমাদের কেমন লেগেছে। কোলাজের এই কাজটি আমি এই প্রথমবার করলাম, কাজেই সারা সময় খুবই উত্তেজিত ছিলাম। জানতে পারলাম কোলাজ আসলে কি, কিভাবে করব, নিজে হাতে করলাম, তাই আমার খুব ভালো লেগেছে। তো এখানে আমি দেখালাম একটি কাজ, অর্থাৎ যে প্রজেক্টে যে বিষয়গুলি বলা হয়েছে তার যে কোনো একটি বিষয় কিভাবে আমরা করব সেটা। তো বিষয় আলাদা হলে আমাদের লেখাও আলাদা হবে, কিন্তু কি লিখব সে বিষয়গুলি একই রকম থাকবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয়ই উপকৃত হবে।
ধন্যবাদ।